আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে বেগুন ভাজির রেসিপিটি শেয়ার করব। অনেকেই ভাববেন হয়তো বেগুন ভাজির রেসিপি খুব সহজ। হ্যাঁ, বেগুন ভাজির রেসিপিটি আসলেই খুব সহজ। তারপরও কিছু কিছু টেকনিক থাকে, যে টেকনিকগুলোর জন্য বেগুন ভাজি অনেক সুস্বাদুদায়ক হয়ে থাকে। আর সেই টেকনিকগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজ এই বেগুন ভাজির রেসিপিটি। তাই আর দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, যার ওজন প্রায় ৩০০ গ্রামের মতো। এখন আমি বেগুনটা মোটা মোটা স্লাইস করে কেটে নেব। অনেকেই বেগুনটা কাটার সময় চিকন করে কাটেন, যার জন্য বেগুনটা ভাজতে যেয়ে ভেঙে যায়। বেগুনগুলো আমার মোটা মোটা স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনটা নরমাল পানি দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখবো। অনেকের বেগুন ভাজতে অনেকটাই তেল লেগে যায়। আর আপনারা বেগুনটা কাটার পরে যদি নরমাল পানি দিয়ে এইভাবে ১০ মিনিট ভিজিয়ে রাখেন, ভাজতে কিন্তু অনেক তেল কম লাগে। এখন আমি বেগুনটা নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। বেগুনগুলো আমার ধোয়া হয়ে গেছে। বেগুনে আমি একে একে মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমেই আমি হলুদের গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, স্বাদমতো লবণ দিয়ে দেব। এখন আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেব, যেন বেগুন ভাজিটা নরম ও সফট হয় আর বেগুন ভাজির কালারটাও দারুণ আসে। সব মশলাগুলো আমি এখন বেগুনে খুব ভালো করে মেখে নেব। বেগুনে খুব বেশি মশলা মাখাবো না, অল্প করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাখিয়ে নেব। তা না হলে বেগুনটা তেলের উপর দিয়ে ভাজতে গেলে মশলাটা পুড়ে বেগুনের কালারটা কালো হয়ে যাবে। আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে বেগুনটা ভাজলে বেগুনের টেস্ট আরও বেশি হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বেগুনগুলো তেলের ভিতর দিয়ে দেব। বেগুন ভাজিটা আমি এখন চাপা দিয়ে দেব। চাপা খুলে আমি এখন বেগুনটা উল্টিয়ে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক পিস এক পিস করে উঠিয়ে নেব। তাওয়াতে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেব। তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, ৩-৪টা কাঁচামরিচ কাটা দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা আমার পেঁয়াজ আর মরিচ আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে রাখা বেগুনগুলো পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব।
বেগুন ভাজির উপর আমি এখন ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব। মরিচ আর পেঁয়াজ ভাজা আর বেগুন ভাজা একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ৫ মিনিট চাপা দিয়ে রেখে দেব। এই যে রেডি হয়ে গেল আমাদের সেই সুস্বাদু বেগুন ভাজি। বেগুন ভাজিটি আমি আজকে খিচুড়ি ভাতের সঙ্গে আলু ভর্তা, শুকনা মরিচ ভর্তা, পেঁয়াজ কুচি, টমেটো ও লেবুর সঙ্গে পরিবেশন করব। আমার এই বেগুন ভাজিটির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন।